একটা পারফেক্ট ডাল পুরি তৈরি করার জন্য ডালটাকে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, কি কি মশলা দিতে হবে পরিমাণ মতন, সব কিছু বলবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে ছোলার ডালটাকে সারা রাত আপনাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে আপনাকে মিক্সার বা শিলে ভালো করে ছোলার ডালগুলিকে বেটে নিতে হবে। এবার বেটে নেওয়ার পর এই যে মশলাগুলি দিচ্ছি, কালো জিরে, তারপর আপনাকে দিতে হবে পরিমাণ মতো নুন, এরপরে আপনি দেবেন অল্প পরিমাণে লঙ্কা, আর এখানে অল্প একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগে, তাই আপনি 1 চামচ মতন দিয়ে দেবেন চিনি। এরপরে দিয়ে দেবেন আপনি কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা চাট মশলা, বা আপনি এখানে দিতে পারেন ধনে গুঁড়ো। এবার ভালোভাবে এখানে মিক্স করতে হবে। ভালোভাবে একদম পারফেক্ট মিক্স করার পরও আপনাকে এখানে আরেকটা জিনিস দিতে হবে, যেটা অবশ্যই কাজে লাগবে। সেইটা হচ্ছে ছাতু। ছাতুটা দেওয়ার ফলে একটু বেশ আটা আটা শক্ত শক্ত ভাবটা এখানে চলে আসবে, ভালো করে মাখতে সুবিধা হবে। আর লিচি করার সময় যে গোল ভাবটি আপনাকে আনতে হবে, সেইটার জন্য কাজে লাগবে। তো এখানে ভালোভাবে মিক্স করে একটা ভালো সুন্দর করে একটা পারফেক্ট ডো তৈরি করবেন। তারপরে একটা ছোট ছোট বেশ গুলি গুলি আকারে একটা করে ডো তৈরি করার পর ময়দারও এখানে ডো তৈরি করতে হবে। তো এখানে এগুলো পারফেক্ট একদম সুন্দর করে করবেন। খাওয়া হলো একটা ভক্তির জিনিস, এখানে কোনো নোংরাপোনা আমার তো ভালো লাগে না। তাই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মন দিয়ে রান্না করবেন। খাবারে কী কী দিচ্ছেন তার থেকেও বেশি হচ্ছে আপনি সেটা মন দিয়ে তৈরি করছেন না করছেন না। খাবার প্রতি একটা ভক্তি রাখবেন, দেখবেন সব খাবারই খেতে সুন্দর হবে। এরপরে আপনাকে মধ্যিখানে ডোটা দিয়ে ভালোভাবে ঠিক এরকমভাবে একদম বন্ধ করে দিতে হবে, সিল প্যাক। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম ভেতরে ডোটা চলে যাচ্ছে। এরপর একদম আলতো হাতে আপনাকে প্রেসার দিয়ে একটা চ্যাপ্টা মতন ভাব নিয়ে চলে আসতে হবে। এটা হচ্ছে ডাল পুরির যে মশলাটা দেওয়ার একদম পারফেক্ট পারফেক্ট এইটা ডো তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একটাও বাইরে বেরোয়নি। অনেক সবার কী হয় না, বাইরে বেরিয়ে যায়, ফেটে যায়। এরপরে হালকাভাবে একদম আলতো হাতে আপনাকে প্রেসার দিয়ে গোল ভাবটি আনতে হবে, আর বেশি নাড়াচাড়া করবেন না। ব্যাস, আপনার তৈরি হয়ে গেল ডাল পুরি। না না না, তৈরি হয়ে গেল না, মানে কড়াইয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। এবার বেশ টকবক টকবক করে ফুলবে, আর আপনাকে একটু হালকা করে হালকা 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 করে একটু তেল দিতে হবে, ঠিক আছে? এবার তেল দেওয়ার পর একটু উল্টে পাল্টে দেবেন, দেখবেন ঠিক ফুলবে। অনেক সবার ডাল পুরি করার সময় বলে, দাদা আমার ডাল পুরিটাতে ঠিক ফুলছে না। তো না ফোলার একটা কারণ আছে, এরকমভাবে করে দেখবেন। আর ভিডিও স্কিপ করে যারা দেখবেন তারা তো আর কি বলবো, আর তাদের মতন মুখ্য আর নেই। এই ভিডিওতে আমি যেভাবে ডাল পুরি তৈরি করা দেখালাম, আশা করি এরকম ভিডিও আপনারা ইউটিউবে খুঁজলেও পাবে না। তো এরকমভাবে দেখতে পাচ্ছেন ঠিক লাস্টে ডাল পুরিটা কত সুন্দর ফুলেছে, আর ভেতরটা বেশ মুচমুচে হয়ে যাবে। এরপর আর কোনো কাজ না, এরপর শুধু খাওয়ার পালা। আর বন্ধুরা, কে কে ঘরে ট্রাই করছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য একটু রেডি থাকো।